তুলতে 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 দিয়া আরো প্রবাহ থাকে কোনো কথা নেই বাস গিয়ে চলছে তুলতে পারবে তাদের 20 কোটি টাকা। এটা একটা হ্যাপি মানির যে পজিশনে এটা পেরে দিয়ে সে দোতলা বাড়ি করছে, গ্রামের বাড়িতে দোতলা বাড়ি করছে। আর এক শিক্ষক এটা ছিল সে 4টা জমি কিনে 4তলা বাড়ি করছে। ওইটা তদন্ত হবে ইনশাল্লাহ। তোমার এই ওই বাড়ি করছে 2 তারিখে, সেই তারিখে থেকে সেই স্কুলের সভাপতি হওয়ার পরে টাকা পয়সা দিয়ে ওর বাড়ি করছে, জমি কিনতে বাড়ি করছে। তো এমনি ছাড়া বাড়ি দেবো কিছু মনে না করেন, তাহলে আমি একটা এক্সাম বলতে পারবো। জামাতে কিছু নেতৃবৃন্দ তখন পাকিস্তানের পক্ষে কাজ করল, পরবর্তীতে তাদের ফাঁসি হইল কবে 45 বছর পরে তাদের ফাঁসি হয়েছে। এই যে তারা টাকা পয়সা বাইরে দিয়ে সব বাজি করছে কি করছে, ইনশাল্লাহ আল্লাহ তাকে গুম করতে দেবে না। আমরা কি আমরা তো নবীত, সুতরাং এই যে অবস্থা ছিল সব টাকা ছাড়া শিক্ষক নিয়োগ হয় নাই। আর শিক্ষার দিকে তাদের কোনো কমিটি ছিল। আর তাদের আমলে দেখেন শিক্ষাগুলিকে এইগুলি আমি যত যেখানে দেখবেন আমার টাইমে বিল্ডিং আমি করছি, প্রাইমারি স্কুলে সবগুলো বিল্ডিং করতে দেখেন আমার টাইমে। আর অনেকগুলি স্কুলে বেশিরভাগ মাদ্রাসা আমার কাছে আছে কোন কোন মাদ্রাসা আমি উন্নয়ন করেছি। সুতরাং আমরা আমরা অতীতের ওই জঞ্জালকে চিরতরের আমরা কবর দিয়েছি, দিয়ে আমরা নতুন বাংলাদেশ করি, ওই জঞ্জালপূর্ণ দুর্নীতিমুক্ত আমরা বাংলাদেশ করি। এবং আমরা শিক্ষা মূল্যমানের শিক্ষা সকল শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত করেছি। আর টাকা পয়সার বিনিময়ে কোনো জায়গাতে ইয়ে হবে না, নির্বাচন হবে না। যদি টাকা পয়সার বিনিময়ে শিক্ষক কর্মচারী কোনো নিয়োগ পান, মেহরবানি করে আমাকে জানাবেন। এই বুড়ো বয়সে রাজনীতি করতে নব্বই দেখিয়ে দেবো। টাকার বিনিময়ে এই কি দিবে, টাকা দিয়ে দেবে, তাও তো ব্যবসা করবো। হ্যাঁ, শিক্ষক তিনি শিক্ষকের মধ্যে দেব, আইডাল শিক্ষক দেব, ভালো পড়ে বলবে। আমার ছেলেকে খারাপ শিক্ষকটা পড়াবো, আমি যাবো তো ভালো শিক্ষক আমার বানাবো। সুতরাং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে তারা যে কাজ করে গেছে এর থেকে উত্তরণ করতে হবে। কীভাবে করবো আমরা প্রথম দাবি হলো আমরা ওই স্কুল কলেজ মাদ্রাসা কোথাও এই টাকা দিয়ে শিক্ষক হবে না। এখন থেকে যদি একটা শিক্ষক নিয়োগ দেন, টাকা দিয়ে যদি দেন, আমাদের কিন্তু প্রটোকে যাবে, এটা তো পরে আল্লাহর বিচার, আমরাও বিচার করবো। হ্যাঁ, আল্লাহ আমরাও বিচার এই করছি। সুতরাং আমি আপনাদের কাছে সবাই অনুরোধ করব, অতীতকে ভুলে যান। এখন জ্ঞান ভিত্তিক মেধা ভিত্তিক শিক্ষক নিয়োগ দেন। আর টাকার বিনিময় দেখলে নিয়োগ দিয়েছে, তারা যদি খুব ভালো শিক্ষক হয় তাকে রাখেন, আর না হলে দরকার নেই তাদের। তুমি তো টাকা দিয়ে আসছে না, পড়াইতে পারো না, যাও না। হ্যাঁ, দেখতে কি কোন সময় লাগে, খালি বলে কোন ভাইয়া আল্লাহ বলছে, আমরাও বলেছে বিদায় হোক, বাস বিদায় হয় না। সুতরাং আমার আশা আপনার টাকা কষ্ট একটাই, দুইটা। আমি 15 বছর আমার এই আমার এই 2 প্রতিষ্ঠানও দেখতে পারি, আমি আবার বাড়িতে যেতে পারি নাই। আমি এখন আসছিলাম,
আমাকে বেঁধে দেওয়া হলো, পুলিশ দিয়ে আমাকে বাড়িতে পাঠালো। তারপরে থেকে আর আসাও হয়। আমি আশা করি আমি আল্লাহ যদি আমাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থতা দান করে, আমি চেষ্টা করব প্রত্যেক ইউনিয়নে যায় ওই ইউনিয়নের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদেরকে বসে কী কী সমস্যা আছে, কেন কোন শিক্ষক পড়াইতে পারে না, কী অবস্থা আছে, ওখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে কিনা, লাইব্রেরি আছে কিনা, এগুলো আমি দেখবো। আমি আশা করব যে আপনারা প্রত্যেক স্কুলে ল্যাবরেটরি, সায়েন্স ল্যাবরেটরি আর লাইব্রেরি করবে, আর ছেলেদেরকে বাধ্য করবে ওই বড় যেমন ক্লাসের পড়া ই করেন তেমনি বলবো যে আজকাল লাইব্রেরিতে কে কে পড়ছে, কী পড়ছে সেটা আমরা পরীক্ষা দেয়। হ্যাঁ, যে তোমরা কী করছো, লাইব্রেরি পড়ছি সেখানে যাবে না, পড়বে না, তা হবে না। হ্যাঁ, এটা লাইব্রেরি করলে সেখানে যাইতে হবে, পড়তে হবে, এটা জ্ঞান অর্জনের কথা। আমরা তো তোমার বাপ মা আমাদের স্কুলে পাঠাইছি, আমরা তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য, সেই জ্ঞান তোমাদেরকে অর্জন করতে হবে। আমরা সুযোগ সুবিধা দিচ্ছি, আমরা গাইড করতেছি, যেটা তোমরা বুঝবে না সেটা আমাদের কাছে বোঝো। কিন্তু জ্ঞানের যে তোমার পিতামাতা যে উদ্দেশ্যে এখানে পাঠাচ্ছি, সেই উদ্দেশ্য হল তোমাকে জ্ঞান অর্জন করা। এখান থেকে দেয় তোমাকে ডাক্তারি পড়তে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, এমনি আপনাকে তার জন্য খুব সাদা হতে হবে। তার জন্য যদি ছেলে দেন আজকালকার ছেলে মেলে খালি দেখবে যে বাসার মধ্যে খালি মোবাইল পড়াশোনা হবে না। আপনারা এদিকেও খেয়াল রাখবেন, ওই যখন পড়ার টাইম মোবাইলটা দিয়ে আবার মায়ের কাছে দিয়ে রাখবেন, যে তোমার পড়ার শেষ হলে মোবাইল করবে, এখন আর মোবাইলে কথা বলতে পারবে না। ক্লাসের মধ্যে কোনো মোবাইল অ্যালাউ করবে না, ক্লাসের মধ্যে কেউ মোবাইলটা কথা বলতে পারবে না, মোবাইলে আসতে পারবে।